একটু হুম হুম আমি প্রথম আলোয় কাজ করি, পত্রিকায় লেখালেখি করি আর কি। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আমায় 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 5 টাকা দেয়, 2 টাকা দেয় না, কেউ 5 টাকা দেয়। সর্বনিম্ন 5 টাকা দেয় আর কি। দেয় সর্বনিম্ন। তাতে আপনার প্রতিদিনের আয় রোজগার কি রকম? আমার আয় আল্লাহ রোজগার বর্তমানে ইনশাল্লাহ প্রতিদিন সুরমালি বেগলি বাড়ালে আমার মনে করে যে ইনশাল্লাহ খরচ খান্তি যাও আমার 250 টাকা থাকে। বাড়ি থেকে কে আছে? তোমার চাষি আর আমি, আর ছেলেপিলি সব বউ হয়ে গেছে, বিয়ে দিছি, তারা সেবারও খায়। আলাদা করে খায় আর কি, থাকে নিজের কাজ নিজে করছেন আর কি। কয় ছেলে মেয়ে? 5টা। 5টাই ছেলে? না, 3টি ছেলে 2টি মেয়ে। সবার বিয়ে শাদী হয়ে গেছে? একটু। নাতি নাতি আছে? ইনশাল্লাহ। নাতি টাতি আছে আর কি। লাঠি একটা আছে, আইএ পাস করলো, আইএ পরীক্ষা দিল। এই ব্যবসা শুরু করলেন কিভাবে আসলে? এই ব্যবসা শুরু করেছি মানে যে এখন দেখেছি মানে আমার আর মানে কোনো রকম কাজ করার শক্তি নাই, অর্থ সম্পদ নাই। এখন আমি চিন্তা করলাম যে আমার তোলা বিক্রিটা আমার তোলাবে আল্লাহ, এই বলে আমি এই ব্যাগ হাতে নিয়েছি। আর 71 থেকে আমি আতর ব্যবহার করি, করতে আমি। আতরের এটা জানেন? হ্যাঁ, এই আতর আর পরে ব্যাগ হাতে নিয়ে আমি, আতরও আমার ছাড়েনি, আমিও আর আতরে ছাড়িনি। এই পর্যন্ত চলছে আল্লাহ রহমত। তোমার মূলত আপনার ব্যবসা আতর? হ্যাঁ ইনশাল্লাহ, আতর আর সুরমা। সুরমা আর সুরমাটা দেন আর কি। হুম, সুরমার এই বিক্রি করেন নাকি শুধু দিয়ে রাখেন? দেন বিক্রিও করি। তোলা আলফরকানে কিনি রাজশাহী 0 পয়েন্টে, ওখান থেকে তুলি, তুলে বিক্রি করি দিয়ে। তাতে মানে নিজের চলতে পারেন তো? ইনশাল্লাহ আল্লাহ রহমত। চলতে পারেন। হ্যাঁ আবার আরেকটা জিনিস হলো যে হাঁটাহাঁটি করছেন, হ্যাঁ, মানুষের সঙ্গে ইনশাল্লাহ। যাচ্ছেন, একটা মানে ইয়ে আছে আর কি সব কিছু। মানে তাতে- ওই সুরমা কি তখন থেকেই হুম, সুরমা ব্যবহারও করতেন? হুম, তার মানে সেই কত সাল হলো, কত বছর হলো? 25 বছর। 25 বছর। আর মানে ব্যবসা শুরু করলেন তাহলে এই মানে এই সময় এসে 2001-এর দিকে। হ্যাঁ, পড়াশোনা করছেন? না ভাই, পড়াশোনা করতে হবে না। মানুষের গরু চড়াচ্ছি, ভাত খাচ্ছি, মানুষের গরু চড়াচ্ছি, মানুষের বিয়ে হাল বওয়াছি, কষ্ট মানে করেছি। প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই, কিন্তু কোরআন হাদিস মানে না, নামাজ কালাম নামাজ ইনশাল্লাহ, কালামের দিকে নামাজ কালাম আল্লাহ রহমত। আল্লাহ আমাকে এখন মনে করে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ এখন কবুল করো মালিক আল্লাহ। ঝুট কথা বলিনি, ফাউল কথা বলিনি, মিথ্যা কথা বলিনি, মিথ্যা পথে যাইনি। এই যে হালাল ব্যবসা করছেন ইনশাল্লাহ। মানুষের সঙ্গে, এই যে আপনাকে সবাই চিনে এখানকার। হ্যাঁ সবাইকে। এখানে কয়টার দিকে আসেন? এখানে তোমার এই তো খানিক পরে আইসি, 8টার দিকে আইসি। 8টার দিকে আইসি, এখন মনে করে ঘোরাফেরা করি আলো রহমতে, মনে করে যে 10টার দিকে উঠবো হাতে। নাটোরে যাবেন না কোথায়? না, আজকে বানেশ্বরে ঘুরবো। বানেশ্বর ঘুরে যাবো, এক পাক রাজশাহী যেতে পারবো আতর আনতে। ও রাজশাহী বাজার থেকে কিনে আতর। আতর দিলে কি হয় আসলে মানুষের কাছে? আতর দিলে মনে করে যে তোমার একটা সুগন্ধি লাগে আসে, তখন ভালো লাগে। আর এবারে অন্যজনের ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। এবারে মনে হয় যে আমি পবিত্র থাকবো, আল্লাহ তুমি আমার পবিত্র রাখো, আমি খারাপ কাজে যাব না, আর এসব থেকে কুলুপ রাখবো। এই আতরটা মনে করে দেয়। হ্যাঁ, আতরটা মনে হয়। আতরটা মনে করে দেয় যে আমি তো পবিত্র জিনিস রেখেছি, হ্যাঁ। আমার পবিত্র থাকতে হবে। হ্যাঁ, আর সুরমা দিলে কি হয়? সুরমা দিলে চোখের মনেরা ভালো থাকে, আর আল্লাহ পাক নূরের জ্যোতির জায়গার সুরমা আসে, থাকবি কিয়ামত পর্যন্ত ওই জায়গায় থাকবি, হাজিরা আইনে মনে করে পুরাতে পারবে। এটা কি ইয়ে থেকে আনে, সৌদি থেকে আনে? এটা তুর পাহাড়ে। তুর পাহাড়। তুর পাহাড়। এই সব কিছু আসে। আপনারা কি বাজারে পাওয়া যায়? সাহেব পাওয়া বাজারে? যায়। ওরা 2-4-5 কেজি করে এয়ারপোর্ট থেকে চলে আসে, ওখান থেকে মোবাইল করে পাঠা দেয় মাল, এয়ারপোর্টে চলে আসে। আপনার নাম কি? মোহাম্মদ খোরশেদ আলম। খুরশেদ আলম। খোরশেদ আলম। মোহাম্মদ খুরশেদ আলম। বয়স কত হতে? বয়স তোমার 75 হবি বা 75 বেশি হয়। মানে কাগজপত্র দিয়ে 75 বছর বয়স। আমি অত হিসাব রাখি না, আমার আইডিয়া 75। ঠিক
ঠিক আছে, ভালো লাগবে। আমি আপনার সময় কেড়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে। হলো যে আমি চট্টগ্রামে গেছিলাম, তখন দেখছি রাজশাহীর কলা চট্টগ্রামে পাওয়া যাচ্ছে হ্যাঁ এবং বললো যে এই কলা সব রাজশাহী থেকে আসে। তারপরে আপনারাই পাঠান ওই দিকে আর কি। কীরকম কলা যায় প্রতিদিন? মোটামুটি একটা- শনিবার মঙ্গলবার 2 মিলি প্রায় এখান থেকে 5,000-6,000 খান কোলা যায়। মানে এক ওই কাদি বলে, এটা কি বলে? একশোড়া একশোরা আর কি, একশোরা করে, মানে মনে হয় কয়েক হাজার করে যায় আর কি, 4-5 হাজার। 5,000, 6,000, 10,000 পর্যন্ত কোলা চলে যায়। সপ্তাহে 10,000 কোলা ধরে যায়। তাতে ওখানকার বাজারটা ভালো আর কি, রাজশাহীর। এমনি স্বাভাবিকভাবে সমানই আছে, কিন্তু একটু বেশি ওদের। হ্যাঁ, এই খরচও বেশি তো। এক কান কোলাতে 100 টাকা গাড়ি ভাড়া। এত যদি খরচ যদি দেখা যায় যে কোলা প্রতি 2 টাকা বেশি হলে অনেক বেশি পাওয়া যাবে, সেই হিসাবে যাওয়া যায়। তার মানে গাড়ি ভাড়াটা খুব বেশি করে যায় আর কি। গাড়ি ভাড়া যদি হইতো তাহলে তো ধরেন আপনার একটু লাভ হতো। হ্যাঁ, আটটু ইয়া হতো, ওই জন্য একটু খরচা কম। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন এটা? 40 বছর পার হল। ওই কুমিল্লায় পাঠাচ্ছেন? না, হরেক রকম জায়গায় পাঠাই। কুমিল্লা দিই, বরিশাল দিই, নোয়াখালী দিই, হাসনাবাদ দিই, ঢাকা বটবাজার দিই, তেজগাঁ দিই, যাত্রাবাড়ি দিই, রাজশাহী দিই, চাপাই দিই, বহু জায়গা। 40 বছর ধরে আপনার? বেশি ছাড়া কম হবে কি। এমনি কি বাগান ধরে কিনেন না হাটেই কিনেন? আমি হাটেই বেশি কিনি। হাটে বেশি কেনা হয়। হাটে কৃষকরা নিয়ে আসে, চাষিরা নিয়ে আসে, আপনি ওখান থেকে কিনে সেই কিনি। দাম দর করে। তাতে কি আপনার অভিজ্ঞতা কি বলে? 40 বছর আগে যে কলার আবাদ ছিল তাতে বেড়েছে এখানে রাজশাহীতে? অনেক, বহুত গুণ বেশি। এমনি কি ওইরকম পাইছেন যে আম বাগান কেটে কলা চাষ করছে? হ্যাঁ, এরকম প্রচুর আছে। এখন হচ্ছে এখন আমার রহমান ভাই তো বাগান কাটিয়ে দিল, আমার বড় ভাইরা বাগান কাটিয়ে বাগান কাটি দিয়ে আসছে। বহু তাতে কলা চাষ দাম পাচ্ছে বলেই তো এটা করছে কৃষক। অবশ্যই। কৃষক যেদিকে দাম পাবে সেদিকে যাবে। হ্যাঁ, দাম পাচ্ছে বলি তো। কারণ একটা কোয়াটা তো মোটা করে রোগ দিয়ে যাও। একটা কলার দাম তো অনেক টাকা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হজরত আলী। মোহাম্মদ হযরত আলী। হজরত। আপনার বাসা কোথায়? বাসায় এই তো এখানে কোলাহাটার পাশে রঘুরামপুর গ্রামের নাম। ঠিক আছে আঙ্কেল, আপনার সাথে কথা বলে আমি দেখলাম যে ওই মহসিন ভাই বললো যে কি ভাই, কোলা একটু কম দামে। আসাদুল কি ইসলাম, আসাদুল ইসলাম। কত বিঘা জমি আছে আপনার কলা চাষ? মোটামুটি 8 বিঘা মতো। 8 বিঘার মতো। কি কি কলা আছে আপনার? সব জিনকলা। সব জিন কলা। জিন কলাটা আসলে এই অঞ্চলে হয় বেশি নাকি? হ্যাঁ, আমার দিকে জিনকলা এই আপনার চারঘাট থানাতে বেশি হয় সবচেয়ে। আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে করছেন এই কলা চাষ? 8 বছর হলে করছি। 8 বছর। আপনার মতে কি মানে কলা চাষ কি আগের মতো চেয়ে বেড়েছে? হ্যাঁ, অবশ্যই বেড়েছে। আপনি কত বিঘাতে শুরু করেছিলেন? আমি প্রথমে এই মোটামুটি কাটা দশেক দিয়ে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা। ওই বলছিলেন যে আম বাগান রাখছে না এখন কৃষক, হ্যাঁ, কিছু আম রাখছে না, প্রচুর হারে কাটছে। কেটে কি করছে? আম মানে কলা করছে, অন্য অন্য ফল করছে, কলাই বেশি করছে। কলাই বেশি করছে। কলা খুব লাভজনক আবার তো, এর জন্য খুব বেশি করছে। কলার কি, কলার বড় শত্রু কি ঝড় নাকি? হ্যাঁ, বড় বড় হচ্ছে ঝড়। সেই ঝড় তো এখন হয় না খুব না, বেশি। এখন ঝড় হয় না, প্রায় 4-5 বছর ঝড় হয়নি। সব মিলেই ভালোই পাচ্ছেন। বিশেষ করে আশ্বিন ভাদ্র, এই যে এই মাসেই হয় না, আশ্বিন ভাদ্র মাসে ঝড় হয় একটা। আল্লাহ রে, আশ্বিন ভাদ্র মাসে একটা ঝড় হয় তো, আশ্বিনা ঝড় বলে, ওই ঝড় আর হয় না তো। আর ঝড় হয় না। হুম। এমনি কি ধরেন আপনার বিক্রি তো বাগান থেকে হয়ে যায় কলা? গাছ হলে বিক্রি হয়ে যায় এখন। আপনার আমের গাছ থেকে বেশি এখন বিক্রি হয় কলা গাছ। কলা গাছ বিক্রি হচ্ছে এখন? আমরা গাছ কিনে নিই, অনেক বাগান কিনে নিচ্ছি। গাছ মানে কলা পড়েনি, গাছে কিনে নিই আমরা, তো পরে তদ্বত্র কিছু ভালো করি। এই আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায় বললেন? কালাইপাড়া। কালাইপাড়া, চারঘাট। চারঘাট থানা, কালাইপাড়া। কালাইপাড়া।